নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছে অবশ্যই কিন্তু একবার কমেন্টসে জানাবেন। আজকে দুপুরবেলা রান্না বান্না নেই, তার কারণ একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানেই যাব। আর রান্না নেই যখন, তেমন কোনো কাজও নেই, কিন্তু ভাবছি এই কাজটা করেই রাখি। মাসের 15 দিন বাদে বাদে এই কাজটা আমি সবসময় করে থাকি, অনেক সময় 1 মাসও পার হয়ে যায়, কিন্তু দেখছি আজকে যখন কাজ নেই, মানে রান্না বান্না নেই, তখন এই কাজটা করে নিই। এই যে দেখুন, কিচেনের স্ল্যাবটা, বাসন রাখার স্ল্যাবটা একদম মানে জল শুদ্ধ বাসন রাখা হয় বলে কেমন সাদা সাদা দাগ হয়ে গেছে। সেই জন্য আজকে চিন্তা করলাম, মানে সকাল থেকেই ভাবছি যে আজকে এই কাজটা করবই করব। যাই হোক, সকালবেলা একটু চা খেয়ে নিয়ে হালকা একটু টিফিন করে নিয়ে তারপরে এই কাজটা নিয়ে বসে পড়লাম। এই স্ল্যাবের সমস্ত বাসনগুলোকে নামিয়ে তারপরে একটা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ মাঝে মধ্যে দেখি যে কোনাগুলোর মধ্যে না মাকড়সা বাসা বাঁধে, আর এই মাকড়সা থাকলে তো আমার খুবই বিরক্ত লাগে। কারণ একটা যদি মাকড়সা থাকে সে তো আবার বাসা বাঁধবে, একটা থেকে দুটো তিনটে, মানে একদম মানে বাজে অবস্থা হয়ে যায়। সেই জন্য আজকে এই কাজটা করে নিচ্ছি। দেখুন, ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি, খুব কিন্তু বেশি ময়লা হয় না, কারণ 15 দিন বাদে বাদে এটা পরিষ্কার করে নিই। ভালো করে কোনাগুলোকে পরিষ্কার করে নিয়ে এবার স্ল্যাবটাকে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরে যদি এরকম নোংরা থাকে না, আমার একদমই ভালো লাগে না, মনে হচ্ছে কাজ করে শেষই হয় না। এই যে সমস্ত বাসনগুলো নামিয়ে রেখে দিয়েছি, এই বাসনগুলোকে আবার মুছে এই স্ল্যাবের মধ্যে আবার রেখে দেবো। এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গাটা একটু মুছে নেব ন্যাকড়া দিয়ে। তার আগে দিয়ে দিচ্ছি একটু ফিনাইল, মানে এখানে ডেটল আমি ইউজ করছি। ডেটল দিলে কি হবে, এর গন্ধটা থাকবে, তাহলে কিন্তু আর পোকামাকড় মাকড়সা সহজে বাসা বাঁধবে না। এবার ন্যাকড়া দিয়ে ভালো করে ফিনাইলটাকে ছড়িয়ে দিয়ে এইভাবে মুছে নেব। প্রথমে নিচের দিকটা মুছে নিচ্ছি, তারপরে দেয়ালের দিকটাও কিন্তু মুছে নেব, যাতে কোথাও কোনো মাকড়সা বা পিঁপড়ে এইসব না থাকে। আর সামনে বর্ষাকালে তো পোকামাকড় আরও বেশি করেই বাসা বাঁধবে, রোদ উঠবে না, ঘর দুয়ার যেন একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এই যে দেখুন, সমস্ত পরিষ্কার করে নিয়ে মুছে বাসনগুলোকে আবার যার জায়গায় রেখে দিয়েছি। অনেক সময় কী হয়, তাড়াহুড়োর চোটে বাসনপত্র আগোছালো হয়ে যায়, যেটা যেখানে পারি তখন রেখে দিই। আর 15 দিন বাদে বাদে এরকম করলে কিন্তু বেশ ভালোই হয়। তারপরে দুপুরবেলা স্নান টান করে এই যে আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়ছি। মেয়ে আগে নিচে নেমে দাঁড়িয়ে আছে, আমি আর কর্তামশাই এবার নামছি। এবার আমাদের যেতে হবে মেট্রোতে করে। সেই অনুষ্ঠান বাড়িতে এসে আমরা হাজির হয়ে গেলাম। এই যে এখানে দুটো পাখি দেখতে পেলাম, আর আমি তো দেখে খুবই খুশি, মেয়ে তো খুবই আনন্দ। এই যে এটা হচ্ছে ম্যাকাও, আর ভেতরে আছে একটা ওই খাঁচার মধ্যে, ওটা হচ্ছে কাকাতুয়া। আর এই যে একটা ছোট্ট ডগি বসে আছে, যাকে আমি আদর করছি। আর মেয়ে তো বলে উঠেছে, তোমার ডগ দেখলে তোমার আর শান্তি নেই, আদর করতেই হবে। তারপরে যে রুমটাতে অনুষ্ঠানটা হবে তার সামনেই কিন্তু এরকম একটা মন্দির করা আছে, মানে এখানে সব ঠাকুর আছে, লোকনাথ ঠাকুর, কালী ঠাকুর, এই যে দেখুন স্বামী বিবেকানন্দ, সারদা মা, রামকৃষ্ণ, সমস্ত কিছু আছে। আর উল্টো রথ ছিল বলে এখানে একটা ছোট্ট করে রথও সাজানো ছিল। এখানে পুজো হয়েছে, কিছু লোক এখানে বসে প্রসাদ খাচ্ছে। তারপরে আমরা চলে গেছি সেই ভেতরে, আমরা সবার আগেই চলে গেছি। এটা জন্মদিনের একটা পার্টি ছিল। এই যে দেখুন, এখানে সমস্ত রকম মানে স্টার্টারে যা যা হয় এখানে সব সাজিয়ে রেখেছে। এই যে আমার কর্তামশাই আমার আবার বড় জামাইবাবুকে বুঝিয়ে দিচ্ছে যে কী কী আছে। অনেক কিছুই ছিল, তার পাস্তা থেকে শুরু করে সব কিছুই দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। কতটা খেতে পারবো জানি না, কারণ স্টার্টার এইসব চিকেন কাবাব, ভেজ পকোড়া এসব খেলেই কিন্তু আর মেন কোর্স খাওয়া যায় না। দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। পাস্তা মানে সব সেদ্ধ করে রেখেছে, বললে উনি সঙ্গে সঙ্গে এখানে তৈরি করে দিচ্ছে। চানা মশলা, এখানে রয়েছে স্যালাড, ওই যে ওইখানে রয়েছে পেঁয়াজ। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে, আপনারা এর আগেও দেখেছেন যে ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমার মেয়ে আবার একটু মুখটা মুছিয়ে দিচ্ছে, মুখে লেগে গেছে। আর বোন বলে কথা, বোনকে তো আদর করতে হবে। আর এটা হচ্ছে আমার বদ্দি আবার আমাদেরকে জিজ্ঞেস করছে যে খাওয়া দাওয়া করেছি কি না। আমরা বললাম হ্যাঁ খেয়েছি। স্টার্টার খেয়ে মোটামুটি সবার তো পেট ভর্তি হয়ে গেছে। এদিকে আমার মেয়ে আমার দাদার মেয়েকে নিয়ে এসছে, ও দেখাচ্ছে কী কী আছে। তারপরে প্লেটে খাবার নিয়ে আমরা বসে পড়লাম টেবিলে, কারণ বাচ্চা রয়েছে, বুফেতে খেতে অসুবিধা হবে, টেবিলে বসে গল্প করতে করতে খাওয়াবে, এটাই কিন্তু সবথেকে বেশি মজার। আর এটা হচ্ছে আমার ছোদ্দি, সবাই মিলে বেশ গল্প করে করে খাচ্ছিলাম। আর খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি, যে কোনো জন্মদিনের বাড়িতে নেমন্তন্নতে গেলে আমরা বাচ্চাদের জন্য রিটার্ন গিফট হিসাবে পাই পেন্সিল, পেন, কালার এইসব। কিন্তু আজকে আমরা খুব সুন্দর একটি জিনিস পেয়েছি। এই যে এটা হচ্ছে জেট প্ল্যান্ট। এই গাছটা কিন্তু ভারী সুন্দর, আর এই গাছটা থেকে
ছোট ছোট করে কেটে লাগালে কিন্তু আরও অনেক গাছ করা যায়। আর এই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন গাছটা কিন্তু খুবই সুন্দর। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো